অনিমা চমকে তাকালো দরজার দিকে। রিক খুলে ফেলেছে দরজাটা। তারপর ও ফোনের দিকে তাকিয়ে ফোনটা ধরতে গেল, কিন্তু ফোনটা হাতে নেওয়ার সাথে সাথেই অনিমার হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে একটা থাপ্পড় মারল। থাপ্পড়টায় অনিমা ছিটকে ফ্লোরে পড়ে গেল, আর হাত থেকে ছিটকে ফোনটাও একটু দূরে পড়ে গেল। অনিমা তবুও মাথা তুলে ফোনটা ধরতে যাবে, তার তখনই রিক ওর পা দিয়ে অনিমার হাত পিছে ধরল। অনিমা করুণ দৃষ্টিতে তাকালো রিকের দিকে, তারপর ফোনের দিকে তাকালো। স্ক্রিনে আদ্রিয়ানের নামটি স্পষ্ট ফুটে উঠছে। আর এদিকে আদ্রিয়ান চলতি গানটা শেষ করে ফোনটা বের করে। অনিমার এতগুলো কল দেখেই ও টেনশনে পড়ে গেল। অনিমা এমনিতেই ওকে নিজে থেকে ফোন করতে লজ্জা পায়, আর করলেও খুব দরকার ছাড়া ফোন করে না। সেই জায়গায় এতগুলো কল দেখে ও সাথে সাথে ওখানেই শোয়েবোট করে দিয়ে অনিমাকে বারবার কল করছে, কিন্তু অনিমা না ধরাতে ও আরো টেনশনে পড়ে গেল। হন্তদন্ত হয়ে গাড়ি নিয়ে সোজা বেরিয়ে পড়ল অনিমার ফ্ল্যাটের উদ্দেশ্যে। এক হাতে ড্রাইভ করছে, আরেক হাতে বারবার কল করে যাচ্ছে, কিন্তু ওপাশ থেকে রিসিভ করছে না। মেয়েটার কোনো বিপদ হলো না তো? ফোনটা কেন ধরছে না? সমস্যা কি ওর? যদি গিয়ে দেখে ইচ্ছে করে ফোন ধরেনি ঠাটিয়ে একটা চড় মারবে। কিন্তু যদি কোনো বিপদ হয় তাহলে? ও পারবে তো ঠিক সময় পৌঁছাতে? এসব ভেবে ঘাম বেরিয়ে যাচ্ছে আদ্রিয়ানের, টেনশনে মাথা ফেটে যাচ্ছে। বারবার বিড়বিড় করে একটা কথাই বলছে, পিক আপ দ্য ফোন ড্যাম ইট। রিক অনিমার হাত পা দিয়ে এত জোরে পিছে ধরেছে যে ওর প্রাণ বেরিয়ে যাচ্ছে। রিক ওর হাত পা দিয়ে পিছে ধরেই হাঁটু ভেঙে বসলো ওর সামনে। তারপর ফ্লোর থেকে ফোনটা তুলে স্ক্রিনে তাকিয়ে আদ্রিয়ানের নামটা দেখে দেখে রিকের রাগ কয়েক গুণ বেড়ে গেল, আর সেই রাগটা ঝাড়ল অনিমার হাতের ওপর। পা দিয়ে আরো জোরে পিছে ধরল। অনিমা চোখ খিচে মৃদু চিৎকার করে উঠল। রিক ফোনের স্ক্রিনে তাকিয়ে বলল, বাহ বাহ, কি প্রেম! একজন এখানে কাঁদছে, ওখানে অস্থির হয়ে যাচ্ছে। অনিমার দৃষ্টি ফোনের স্ক্রিনের দিকে। আদ্রিয়ান কন্টিনিউয়াসলি ফোন করেই যাচ্ছে। অনিমা ঝোঁকের বসে ফোন করে ফেললেও এখন ও মনে মনে বলছে আদ্রিয়ান যেন এগানে না চলে আছে। ওর সাথে যা তা তো হবেই, আদ্রিয়ানও বিপদে পড়বে। রিক রেগে ফোনটা জোরে ছুঁড়ে মারল, আর ফোনটা খুলে এদিক ওদিক ছড়িয়ে গেল। আদ্রিয়ান এবার ফোন করে অনিমার ফোন বন্ধ পেল। এত ওর টেনশন আরো বেড়ে গেল। এখন প্রতিটা সেকেন্ড ওর কাছে এক একটা যুগ মনে হচ্ছে। মুখের ঘামটা মুছে গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিল ও। এখানে অনিমা এবার হাত টান দিয়ে রিকের পায়ের তলা থেকে হাত সরিয়ে নিল, যার ফলে ওর হাতের উল্টো পিঠ বাজেভাবে ছিলে গেল। তবুও ও উঠে পালাতে চাইলে রিক সর্বশক্তি দিয়ে অনিমার গালে চড় বসিয়ে দিল। অনিমা আবারও ফ্লোরে পড়ে গেল। গালে হাত দিয়ে মাথা নিচু করে কাঁদতে লাগলো ও। ওর ঠোঁট কেটে রক্ত পড়ছে। অনিমার চুলের মুঠি ধরে বলল, কি ভেবেছিলে? দরজা বন্ধ করে রাখলে আমি তোমার কাছে আসতে পারবো না? আর তোমার ওই রকস্টারকে সবটা জানালেই ও তোমায় এসে বাঁচিয়ে নেবে? অনিমার কিছু বলতে পারছে না, শুধু কেঁদেই যাচ্ছে। রিক অনিমার চুলে আরো জোরে টান মেরে ধরল। অনিমা আহ করে উঠল। রিক রাগে কটমট করে বলল, কি হলো? কথা বলছো না কেন? খুব তো সাহস দেখাচ্ছিলে, এখন কাঁদছো কেন? অনিমা অনেক কষ্টে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ছেড়ে দিন প্লিজ। আমি যেতে চাই না কোথাও। প্লিজ চলে যান। অনিমার এইসব কথায় রিকের মাথা রাগে ফেটে যাচ্ছে। ও চোখ বন্ধ করে নিজের রাগটা নিয়ন্ত্রণ করে মুখে হালকা হাসি ফুটিয়ে বলে, বেবি, তোমাকে কে বললো আমি তোমাকে নিয়ে যেতে এসছি? অনিমা এতক্ষণ কাঁদলেও এবার অবাক হয়ে রিকের দিকে। নিয়ে যেতে আসেনি মানে? তাহলে কেন এসছে? অনিমাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে রিক বলল, কি ভাবছো? তোমায় নিয়ে যেতে না আসলে কেন এসছি তাই তো? তুমি অন্য কোনো ছেলের এত কাছে যাবে আর আমি সেই ছেলেকে ছেড়ে দেব? আগে তোমার চোখের সামনে ওকে ওপরে পাঠাবো, তারপর তোমাকে আমার কাছে আনবো। রিকের কথা শুনে ভয় কেঁপে উঠল অনিমা। ওর জন্যে আদ্রিয়ানকে মরতে হবে? কেন গেল ও আদ্রিয়ানের এত কাছে? ও তো জানতো ওর জীবনের চরম সত্যিটা। অনিমা রিকের দিকে তাকিয়ে বলল, প্লিজ ওনাকে কিছু করবেন না। উনি কিছু করেননি। ও আমার জিনিসে হাত দিয়েছে আর তুমি বলছো কিচ্ছু করেনি? আপনি ভুল ভাবছেন। ওনার আর আমার মধ্যে তেমন কিছুই নেই। রিক অনিমার চুল আরো জোরে টেনে ধরে বলল,
তোমার সাথে এত ভালো সম্পর্ক, বার্থ সেলিব্রেট করেছে, জড়িয়ে ধরেছে, সেগুলো এমনি এমনি? অনিমা কি বলবে বুঝতে পারছে না। ওর মাথায় শুধু একটা কথাই চলছে, আদ্রিয়ানকে বাঁচাতে হবে এই লোকগুলোর কাছ থেকে। রিক অনিমাকে চুপ থাকতে দেখে বলল, কি হলো, বলো। ওকে মরতে দেখার জন্যে তৈরি তুমি? অনিমা শিউরে উঠল, রিকের দিকে তাকিয়ে হাত জোর করে বলল, প্লিজ ওনাকে, ওকে কিছু করবেন না। রিক আরো জোরে অনিমার চুল টেনে ধরে বলল, এত দরদ ওর জন্যে? হ্যাঁ। একদিনেই কি এমন করলো যে এত মায়া তৈরি হয়ে গেছে, যেটা 5 বছরেও আমার জন্যে তৈরি হয়নি? তাহলে তো ওকে এখন মরতেই হয়, বলো। অনিমা কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেছে, তবুও অনেক কষ্টে বলল, বিশ্বাস করুন, ওনার কোনো দোষ নেই। আমি নিজেই গেছিলাম। আমি নিজে থেকেই মিশেছে ওনার সাথে, যা করার আমি করেছি। প্লিজ ওনাকে কিছু করবেন না, প্লিজ। রিক এবার অনিমার চুলের মুঠি ছেড়ে বলল, ওহ, তার মানে সব দোষ তোমার? যা দোষ করার তুমিই করেছ? হ্যাঁ। রিক একটা বাঁকা হাসি দিয়ে বলল, তার মানে পানিশমেন্ট তোমার পাওয়া উচিত? আপনি যা বলবেন আমি শুনব, কিন্তু প্লিজ ওনাকে কিচ্ছু করবে না, প্লিজ। রিক উঠে দাঁড়িয়ে বেডের ওপর বসে বলল, ঠিক আছে, ওকে কিচ্ছু করব না যদি তুমি আমার কথা শোনো তো। অনিমা চোখ মুছে রিকের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, ওকে কিচ্ছু করব না যদি তুমি আমার কথা মতো কাজ করো তো। বললাম তো আমি সব করব, কিন্তু ওনাকে এসবে আনবেন না, প্লিজ। রিক একটু আলসেমি ঝেড়ে বলল, তোমাকে ওই রকস্টার, কি যেন নাম? হ্যাঁ, মনে পড়েছে, আদ্রিয়ান। ওর সাথে তোমার সো কল্ড বন্ধুত্ব বা যাই থাক, সেই সম্পর্ক ভাঙতে হবে। অনিমা সহির দৃষ্টিতে তাকালো রিকের দিকে। রিক হেসে বলল, আমি বলতে চাইছি তোমাকে ওর থেকে দূরে সরতে হবে, আর ওকে ও তোমার জীবন থেকে বের করতে সবে ফরেভার। অনিমা ধীর কণ্ঠে বল, তাহলে আপনি সত্যিই ওর কোনো ক্ষতি করবেন না, তার কি গ্যারান্টি আছে? বাহবা, কত সাহস হয়েছে আমার কাছে গ্যারান্টি চাইছো? ওকে ফাইন, আমি প্রমিস করছি। আর তুমি জানো আমি যতই খারাপ হই, কখনো প্রমিস ব্রেক করি না। অনিমা ভাঙা গলায় বলল, ঠিক আছে, আমি তাই করব। কিন্তু ওনার কোনো ক্ষতি যাতে না হয়। তুমি আমার কথা শুনে চললে ওর কিছুই হবে না। কিন্তু মনে রেখো, যদি না শোনো, তোমার চোখের সামনে এত নৃশংসভাবে মারব যে কল্পনাও করতে পারবে না। হঠাৎ করেই গাড়ির হর্ন শুনতে পাওয়া গেল। রিক উঠে বেলকনিতে গিয়ে উকি দিয়ে দেখে হেসে ভেতরে ঢুকে বলল, সত্যি কি টান! ফোন না ধরায় সোজা বাসায় চলে এসছে। চমকে গেল অনিমা, আদ্রিয়ান এসছে? কোনো ক্ষতি করে দেবে না তো ওর? অনিমা ভয়ে ভয়ে রিকের দিকে তাকালো। রিক অনিমার ব্যাপারটা বুঝতে পেরে ওর সামনে হাঁটু ভেঙে বসে বলল, আরেহ, ভয় পেও না, আমি চলে যাচ্ছি। কিন্তু হ্যাঁ, 1 সপ্তাহ সময় দিলাম, এর মধ্যেই যেন আমি শুনতে পাই তোমাদের মধ্যে কোনো সম্পর্ক বা যোগাযোগ নেই। না হলে কি করব সেটা আবার নিশ্চয়ই বলতে হবে না, মনে রেখো কিন্তু। এটুকু বলেই রিক উঠে চলে গেল ওখান থেকে। অনিমা ওখানেই গুটিয়ে বসে হাঁটুতে মুখ গুজে কাঁদতে লাগলো, চেয়েও কান্নাটা থামাতে পারছে না ও। আদ্রিয়ান আসছে, ও কাঁদলে চলবে না, কিন্তু পারছে না ওর কান্না থামাতে ও। হঠাৎই হন্তদন্ত হয়ে রুমে ঢুকলো আদ্রিয়ান। অনিমা ওভাবে ফ্লোরে বসে কাঁদতে দেখে অস্থির হয়ে উঠল ও। তাড়াতাড়ি অনিমার সামনে গিয়ে বসে কাপা কণ্ঠে বলল, অনি। অনিমা আদ্রিয়ানের আওয়াজ শুনে মাথা তুলে তাকালো। অনিমার চেহারা দেখে আদ্রিয়ানের ভেতরে ছ্যাতো করে উঠল। চোখ ফুলে আছে, বাম গালে কারো 3 আঙ্গুলের দাগ বোঝা যাচ্ছে, ঠোঁটের কোণা থেকে হালকা রক্ত বেরোচ্ছে। হাঁটুর ওপর রাখা হাতের দিকে তাকিয়ে দেখলে ডান হাতের উল্টো পিঠ বাজে ভাবে ছিলে গেছে। আদ্রিয়ান ভেতরটা ফেটে যাচ্ছে অনিমাকে এভাবে দেখে। ওর মনে হচ্ছে এসবের জন্যে ওই দায় কেন আরো আগে আসতে পারলো না ও। চোখ দুটো ছলছল করে উঠল ওর। আস্তে করে অনিমার গালে হাত ছুঁয়ে ঠান্ডা গলায় বলল, এসব কি করে হলো? অনিমা আর নিজেকে সামলাতে পারল না, আদ্রিয়ানকে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে লাগলো। আদ্রিয়ানও শক্ত করে জড়িয়ে ধরল ওকে। অনিমার এই কান্না ওর কাছে অসহনীয় লাগছে। রাগে ওর নিচের ঠোঁটটা প্রচণ্ড রকম কাঁপছে। যে এই কাজটা করেছে তার সাথে সাথে ওর নিজের ওপরেও প্রচণ্ড রাগ হচ্ছে। কেন একটু আগে এসে পৌঁছলো না কেন? ফ্লোরে ওর ভাঙা ফোনটার দিকে তাকিয়ে বুঝতে পারল কেন ফোন বন্ধ ছিল।
অনিমা তো আদ্রিয়ানকে জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছে। অনিমার ওপরেও রাগ হচ্ছে আদ্রিয়ানের মেয়েটাকে, ঘটনাটা তো আর একদিনে শুরু হয়নি। কেন কিছু বলল না ওকে ও? কেন? কিন্তু এখন ওকে বকে লাভ নেই, এমনিতেই বেশ ভয় পেয়ে আছে মেয়েটা। তাই আলতো করে ওর মাথায় হাত বুলিয়ে বলল, কান্না থামাও, আমি এসে গেছি তো, দেখো। আদ্রিয়ানের গলার আওয়াজেই ওর রিকের বলা কথাগুলো মনে পড়ল। না হোক আদ্রিয়ানকে নিজের থেকে দূরে রাখতেই হবে। হ্যাঁ, ওর কষ্ট হবে এতে, খুব কষ্ট হবে, কিন্তু আদ্রিয়ানের ভালোর জন্যে ও সব করতে পারবে, সব। ও এক প্রকার ধাক্কা দিয়েই নিজের থেকে সরিয়ে দিল আদ্রিয়ানকে। আদ্রিয়ান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো অনিমার দিকে, হঠাৎ এইরকম আচরণের কারণ বুঝতে পারল না ও। অনিমা চোখ মুছে শক্ত কণ্ঠে বলল, আপনি কেন এসছেন এখানে? আদ্রিয়ান চোখ ছোট ছোট করে অনিমার দিকে তাকিয়ে বলল, তার আগে বলো এসব কি করে হলো? কে করেছে এসব? দরজা খোলা ছিল কেন? কে ঢুকেছিল? অনিমার ইচ্ছে আদ্রিয়ানের সাথে কোনো রুড বিহেভ করতে, তাই নিজেকে সামলে বলল, আপনি চলে যান। আদ্রিয়ান মেজাজ প্রচণ্ড খারাপ হচ্ছে এখন, রগগুলো ফুলে উঠতে চাইছে। মেয়েটার গায়ে যদি আঘাতের চিহ্ন না থাকতো নিশ্চিত কষে দুটো চড় মারত ওর গালে। বাট অনিমার অবস্থা দেখে নিজের রাগ যথাসম্ভব নিয়ন্ত্রণে রেখে শক্ত গলায় বলল, আগে বলো এসব কে করেছে? অনিমার এবার কান্না পাচ্ছে খুব। এই ছেলেটা কেন বুঝতে চাইছে না যে ও চায় না ওর সাথে রুড বিহেভ করতে। উল্টো ঘুরে ঠোঁট কামড়ে নিজের কান্না আটকে একটা শ্বাস নিয়ে ঘুরে বলল, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আপনাকে বলতে বাধ্য নই আমি। যান এখান থেকে। আদ্রিয়ানের ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেল। অনিমার হাত ধরে নিজের কাছে টেনে দাঁতে দাঁত চেপে বলল, তাহলে এতবার ফোন করেছিলে কেন? তামাশা দেখাতে? ভুল হয়ে গেছে আমার, হাত জোর করে ক্ষমা চাইছি আপনার কাছে। নাও জাস্ট লিভ। আদ্রিয়ান তাকিয়ে আছে অনিমার দিকে, ও বুঝতে পারছে অনিমা কিচ্ছু বলবে না ওকে। তাই ঠান্ডা গলায় বলল, ফার্স্ট এইড বক্সটা কোথায়? অনিমা আদ্রিয়ানের দিকে করুণ চোখে একবার তাকালো, ও চেয়েও কান্না থামাতে পারছে না। ও কাঁদতে কাঁদতেই বলল, প্লিজ চলে যান আপনি, প্লিজ। আদ্রিয়ান এবার প্রচণ্ড জোরে ধমক দিয়ে বলল, ফার্স্ট এইড বক্স কোথায়? অনিমা কেঁপে উঠল। এই কদিনে আদ্রিয়ানের এই রূপ ও দেখেনি। রিকের ধমকও কোনোদিন এতটা কম্পন সৃষ্টিকারী ছিল না যতটা আদ্রিয়ানের ধমকে ছিল। আদ্রিয়ানকে খুব ভয়ঙ্কর লাগছে দেখতে। অনিমা ভয়ে একটু পিছিয়ে গেল, ও আর একটা শব্দ করারও সাহস পেল না, চুপচাপ আঙ্গুলের ইশারায় ওয়ার্ড্রোপের ওপর দেখিয়ে দিল। আদ্রিয়ান ফার্স্ট এইড বক্সটা এনে প্রথমে অনিমার হাতে আলতো করে ঔষধ লাগিয়ে দিতে লাগলো। অনিমা ভয় টু করছে না, ব্যথা পেলে যে হালকা আহ করবে সেই শ্বাসটাও নেই ওর। আদ্রিয়ান গম্ভীর কণ্ঠে বলল, ব্যথা পেলে বলতে পারো, আমি কিছু বলবো না। অনিমা মাথা নিচু করে রইল। আদ্রিয়ানের হঠাৎ এই রাগী রূপ দেখে ও ভয় পেয়ে গেছে। আদ্রিয়ান অনিমার হাতে ব্যান্ডেজ করে, ঠোঁটে আর গালেও ঔষধ লাগিয়ে দিল। এরপর উঠে দরজাটা বাইরে থেকে লক করে কোথায় যেন গেল, অনিমা বুঝছে না গেল কোথায়। আর হঠাৎ কি হলো ওর? গোবিন্দা থেকে শক্তি কাপুর কি করে হয়ে গেল? এটা আদ্রিয়ানই তো। দরজাটাও লক করে গেছে। 10 মিনিটের মাথায় আদ্রিয়ান হাতে একটা থালা নিয়ে এলো, তাতে পাস্তা আছে। আদ্রিয়ান অনিমার 1 চামচ পাস্তা অনিমার দিকে বাড়িয়ে দিতেই অনিমা কিছু বলবে তার আগে আদ্রিয়ান এমন ভাবে তাকালো যে অনিমার মুখ অটোমেটিক্যালি হা হয়ে গেল। আদ্রিয়ান পুরোটা পাস্তা অনিমাকে খাইয়ে দিল। ভয়ে অনিমা একটা আওয়াজও করেনি। তারপর ওকে পানি খাইয়ে মুখ মুছে দিল। অনিমা মাথা নিচু করে আছে। আদ্রিয়ান অনিমার থুতনি ধরে মাথা উঁচু করে বলল, আপাতত চলে যাচ্ছি, কিন্তু হ্যাঁ, শুধু আজকের জন্যেই যাচ্ছি। এখন তুমি সুস্থ নও, তাই এখনকার ছেড়ে দিলাম। বাট আমি কাউকে ছেড়ে দেই না, এটা মাথায় রেখো। দরজা লক করে শুয়ে পড়বে। কাল দেখা হচ্ছে। বলেই উঠে হনহনিয়ে চলে গেল। অনিমা হা করে তাকিয়ে আছে। ওর কাছে সব তালগোল পাকিয়ে যাচ্ছে। এটা আদ্রিয়ান ছিল? সিরিয়াসলি? আবছা অন্ধকারে ঢেকে আছে ভোরের সকাল। আকাশে বিস্তৃত থাকা ঘন মেঘের জন্যে সদ্য উদিত সূর্যের সম্পূর্ণ আলোট পৃথিবীর বুকে পৌঁছতে পারছে না। গুড়ি গুড়ি বৃষ্টি শব্দহীনভাবে পড়ে চলেছে সেই কখন থেকে।
বর্ষাকাল প্রায় শেষের পথে। এই মুহূর্তের বৃষ্টি এমনি হয় তীব্র গতির চেয়ে ধীর গতিতেই পড়তে বেশি পছন্দ করে। ব্যালকনির রেলিং এ ভর দিয়ে এক দৃষ্টিতে সেই বৃষ্টির দিকে তাকিয়ে আছে আদ্রিয়ান। বুকে এক অদ্ভুত ব্যথা হচ্ছে ওর। কালকে রাতে অনিমাকে যেই অবস্থায় দেখেছে, নিজের ভালোবাসার মানুষটাকে ওই অবস্থায় দেখা সহজ ছিল না ওর কাছে। সারা রাত ব্যালকনিতেই দাঁড়িয়ে ছিল, কারণ এক মুহূর্তের জন্যেও নিজের দুচোখের পাতা এক করতে পারেনি ও। যতবার চোখ বন্ধ করছে বারবার অনিমার ওই মুখটা চোখের সামনে ভেসে উঠছে। ওকে জড়িয়ে ধরে যখন কাঁদছিল মেয়েটা, সেই কান্নার আওয়াজ ওর কানে এখনো বাজছে। নিজেকে সামলানো কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। কেউ যে ওর ফ্ল্যাটে এসছিল সেটা তো স্পষ্ট। আর ওর গালে আঙ্গুলের ছাপ, ঠোঁটের কোণে রক্ত দেখেই আদ্রিয়ান বুঝতে পেরেছে অনিমার সাথে কি হয়েছে। আর সেই দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করলেও ওর রক্ত গরম হয়ে উঠছে। কিন্তু অনিমার মতো মেয়ের সাথে কেউ এরকম কেন করবে? আর অনিমার ওপরেও রাগ হচ্ছে, কিচ্ছু বলছে না ওকে। যদিও অনিমার চুপ থাকার কারণটা আদ্রিয়ান কিছুটা হলেও আন্দাজ করতে পারছে। অনিমার এমন একটা মেয়ে যে চুপচাপ সব যন্ত্রণা সহ্য করে নেবে, নিজে কষ্টে থাকবে কিন্তু ওর জন্যে অন্য কারো জীবনে কোনো প্রকার ক্ষতি হতে দেবে না। এরকমই ওর অনি। কিন্তু মেয়েটা কেন বোঝে না যে ওর সামান্য কষ্ট আদ্রিয়ানকে কতটা পোড়ায়। সেদিন ওর হাতের ক্ষত, আর কাল রাতে ওর শরীরের আঘাতের চিহ্নগুলো যে আদ্রিয়ানের বুকে কতটা আঘাত করেছে সেটা কেন বোঝে না ও। অনিমা যে এমনি এমনি কিছু বলবে না সেটা বেশ ভালোই বুঝতে পারছে আদ্রিয়ান। কিন্তু ওকে তো জানতেই হবে, যে করেই হোক। কফির মগে চুমুক দিয়েই বৃষ্টি দেখতে দেখতে ভেবেই যাচ্ছে আদ্রিয়ান বিড়বিড় করে নিজেই নিজেকে বলতে লাগলো। অনিমার একজন জার্নালিস্ট, তাই ওর শত্রু অনেক থাকতেই পারে, তবে তারা হয় ওকে মেরে ফেলতে চাইবে নয় হুমকি দেবে। কিন্তু অনিমার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। কিচ্ছু মাথায় আসছে না কে বা কারা করছে এসব, কেন করছে, কি কারণ হতে পারে। রেলিং এ অনেক জোরে একটা পাঞ্চ মারল, সব কেমন জটিল হয়ে উঠছে। হঠাৎ করেই ঘুমের মধ্যে অনিমার বলা কথাগুলো মনে পড়ল, সাথে সাথেই টনক নড়ল আদ্রিয়ানের। হাত দিয়ে কপালের চুলগুলো উল্টে ধরে বলল, ইয়েস, আমার সব প্রশ্নের উত্তর অনিমার অতীতেই আছে। অনিমার বাবা মারা যাওয়ার আগে অবধি আমি সব জানি। এরপর কি হয়েছিল ওর সাথে, আই এম ড্যাম সিউর যে এরপর যা হয়েছে সেটা কালকের ঘটনার সাথে কানেক্টেড। তাই সবার আগে আমাকে ওর পাস্ট জানতে হব। কিছু একটা ভেবে আদ্রিয়ান ফোন বের করে অনিমাকে কল করল। অনিমাও ব্যালকনির ফ্লোরে দেয়ালে হেলান দিয়ে বসে শূন্য দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে। আজ বাইরের বৃষ্টি দেখছো না, ও গভীর ভাবনায় মগ্ন হয়ে আছে। বাতাসে ওর এলোমেলো চুলগুলো উড়ে উড়ে ওর মুখ পড়ছে, বিষণ্ণ মুখটাতেও যেন এক আলাদা মায়া কাজ করছে। ফোনের আওয়াজ পেয়ে পাশে রাখা ফোনটার দিকে তাকালো অনিমা। ফেটে যাওয়া স্ক্রিনে আদ্রিয়ানের নামটা স্পষ্ট ফুটে উঠেছে। কিন্তু অনিমা ফেটে যাওয়া স্ক্রিনটাই দেখছে, আর কালকের কথা ভাবছে। কালকের আছাড়ে ফোনটার তেমন কিছু না হলেও স্ক্রিন ফেটে গেছে। ফোনটা কেটে দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল অনিমা। কারণ তার একটু আগেই একটা মেসেজ এসেছিল ওর ফোনে। মেসেজটা ছিল, তোমার কাছে শুধুমাত্র 1 সপ্তাহ আছে। তোমার কার্যকলাপই ঠিক করবে আদ্রিয়ানকে মেরে তোমায় আমার কাছে আনবো নাকি বাঁচিয়ে রাখবো। তাই প্রতিটা কদম ফেলার আগে আদ্রিয়ানের প্রাণের কথা ভেবে ফেলো। আবারও ফোন বেজে উঠল। অনিমা এবারেও কেটে দিয়ে দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করল। জীবনটা এমন কেন হলো? এসব কিছু ওর সাথেই কেন হলো? ওই কেন? ওর জীবনটাও তো বাকি সবার মতো স্বাভাবিক হতে পারত, যেখানে কোনো ভয় থাকবে না, কারো কাছ থেকে পালাতে হবে না, স্বাধীনভাবে বাঁচতে পারবে। এই হাওয়ার মতো ও মতো নিজের ইচ্ছে মতো চলতে ইচ্ছে করে ওর, পাখির মতো মুক্ত হয়ে উঠতে ইচ্ছে করে। কিন্তু ওকে বন্দি হয়েই থাকতে হয়। কখনো অন্যের কাছে, কখনো নিজের ভয়ের কাছে, আবার কখনো নিজেরই কাছে। ওকেই কেন এসব সহ্য করতে হচ্ছে? ফোন ক্রমাগত বেজেই চলেছে। অনিমা এবার ফোনটা ধরছেও না, কাটছেও না। একদৃষ্টিতে তাকিয়ে আছে নামটার দিকে। এই ছেলেটাকে নিজের থেকে দূরে কি করে সরাবে ও? খুব বেশি জড়িয়ে ফেলেছে ওর সাথে। ওর সামনে নিজেকে কি করে সামলে রাখবে? কি করে মুখ ঘুরিয়ে চলে যাবে? বারবার কল কেটে দেওয়ায় আদ্রিয়ানের রক্ত উঠে গেছে। কি পেয়েছে কি ও?
কল কেটে দেবার মানে কি? তবুও নিজের রাগকে গুরুত্ব না দিয়ে অনিমাকে মেসেজ করল। মোবাইলে মেসেজের টোন বাজতেই অনিমা কেঁপে উঠল। ও ভেবেছিল রিকের মেসেজ, কিন্তু তাকিয়ে দেখল আদ্রিয়ানের মেসেজ। তাতে লেখা আছে, স্কুটি নিয়ে বেরিও না, আমি পিক করব তোমাকে। ফোনটা সাইডে রেখে অনিমা আবারও ওয়ালে হেলান দিল। কি করে আদ্রিয়ানকে ইগনোর করবে? কিন্তু ও না চাইতেও ওকে এটা করতেই হবে। আদ্রিয়ানের ভালোর জন্যেই ওকে করতে হবে। ও বাধ্য এসব করতে। ওর ভাগ্যটাই হয়তো এরকম, ওকে সব বাধ্য হয়েই করতে হয়। এসব ভেবে একটা তাচ্ছিল্যের হাসি দিল অনিমা, আর তার সাথে চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আদ্রিয়ান অনিমার গেইটের সামনে গাড়ি নিয়ে ওয়েট করছে। বারবার ঘড়ি দেখে চলেছে ও, আর গেইটের দিকে দেখছে। হঠাৎ অনিমাকে স্কুটি নিয়ে বেরোতে দেখে আদ্রিয়ান অবাক হয়ে গেল। ওর মেসেজ কি অনিমা দেখেনি? আদ্রিয়ান গাড়ি থেকে নেমে বলল, অনি, তুমি। কিন্তু আদ্রিয়ান কথা শেষ করার আগেই অনিমা স্কুটি চালিয়ে চলে গেল। একবার আদ্রিয়ানের দিকে তাকালো না। আদ্রিয়ান দুবার ডাকলো কিন্তু লাভ হলো না। আদ্রিয়ান আহম্মকের মতো তাকিয়ে রইল অনিমার যাওয়ার দিকে। এই মেয়ের হঠাৎ কি হলো? এই রকম ব্যবহারের মানে কি? কিছুক্ষণ তাকিয়ে থাকার পরেই চোয়াল শক্ত হয়ে গেল আদ্রিয়ানের। গাড়িতে একটা লাথি মেরে রাগে আগুন হয়ে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করে চলে গেল। অনিমা অফিসে গিয়ে ডেস্কে বসতেই তীব্র আর অরুমিতা অবাক হয়ে তাকালো ওর দিকে। ওর হাতে ব্যান্ডেজ, ঠোঁট কোনায় কেমন দাগ হয়ে আছে। অরুমিতা একটানে অনিমার চেয়ার নিজের দিকে ঘুরিয়ে বলল, এই কি হয়েছে তোর? এগুলো কি করে হলো? অনিমা নিচু গলায় বলল, কিছু না, সামান্য লেগেছে। তীব্র উঠে এসে ওর সামনে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে বলল, সামান্য নাকি মারাত্মক সেটা পরের কথা, আগে বল কি করে হলো? অনিমা কিছু না বলে চুপ করে মাথা চেপে ধরে বসে রইল। অরুমিতা বিরক্ত হয়ে বলল, কিছু জিজ্ঞেস করছি তোকে। অনিমা এবারেও চুপ করে আছে। তীব্র অরুমিতা এত এত প্রশ্ন, ওর মধ্যে সামান্য বিরক্তির চিহ্ন নেই। ভাবলেশীনভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু তীব্র আর অরুমিতাও নাছোড়বান্দা, ওরা প্রশ্ন করেই যাচ্ছে। অনিমা এবার হঠাৎ করে রেগে গিয়ে চিৎকার করে বলল, রিক এসেছিল কাল রাতে, বরাবরের মতো কালকেও আমার গায়ে হাত তুলেছে। শুনে নিয়েছিস? শান্তি হয়েছে এবার? তীব্র আর অরুমিতা আশেপাশে তাকিয়ে দেখলো আশপাশের ডেস্কের অনেকেই তাকিয়ে আছে ওদের দিকে। অনিমাও হাইপার হয়ে গেছে। অনিমা জোরে জোরে শ্বাস নিচ্ছে। অনিমাকে এভাবে দেখে ওরা ভাবলো এখন ব্যাপারটা নিয়ে কথা না বলাই ভালো, পরে এসব আলোচনা করা যাবে। তাই ওরা নিজেদের ডেস্কে কাজে বসে গেল। নিজের গাড়ির ব্যাক সিটে বসে আছে রিক, ড্রাইভার ড্রাইভ করছে। কাল সারারাত ক্লাবে পার্টি করে বাড়ি ফিরছে ও। অনেকদিন পর খুব খুশি ও, কারণ ও অনিমাকে পেয়ে গেছে। এতদিনের অপেক্ষার অবসান হয়েছে। ফোন বেজে ওঠায় ভাবনা থেকে বেরিয়ে ফোনটা রিসিভ করে কানে নিয়ে বলল, কি খবর ওখানকার? ওপাশ থেকে জবাব এলো, ভাই, এডি ভাবিকে নিতে এসছিল গাড়ি করে, কিন্তু ম্যাম নিজের স্কুটি করে চলে গেছে, এডির সাথে কথা অবধি বলেনি। এটা শুনে বাঁকা হাসল রিক। তারপর গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছো, নজর রাখতে থাক। ঠিক আছে ভাই। ফোনটা রেখে সিটে হেলান দিয়ে হাসল রিক। খুবই বুদ্ধিমানের মতো কাজ করেছে মেয়েটা। যদি আজ ও নিজে থেকে ওই আদ্রিয়ানের ধারেকাছেও যেত বা কথা বলতো, তাহলে আজ কি হতো সেটা কেউ কল্পনাও করতে পারছে না। এই আদ্রিয়ানের জন্যেই আজ অনিমাকে কাছে আনতে আরো 1 সপ্তাহ ওয়েট করতে হচ্ছে। ও তো কলকে রাতে আদ্রিয়ানকে মেরে অনিমাকে নিয়ে আসতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই ওর মামা আটকে নিল। আসলে কাল রিক অর্কর সাথে কথা বলে এসেই রুম থেকে গান নিয়ে বেরোতে নিচ্ছিল। তখনই কবির শেখ হেসে বলল, আরে বাবাই, কোথায় যাচ্ছ? রিক রাগে গোজগোজ করে বলল, পথ ছাড়ো মামা। আজ আগে ওই রকস্টারকে শেষ করব, তারপর অনিমাকে আমার কাছে নিয়ে আসব। পাগল হয়ে গেছো নাকি? এসো এখানে বসো। বলেই রিককে নিয়ে সোফায় বসালেন কবির শেখ। রিক রেগে বলল, মামা, লেট মি গো। আরে যাবে তো আগে আমার কথাটা শোন। রিক অস্থির হয়ে বলল, মামা, আরে শোনো, ওই রকস্টার আর অনিমার সম্পর্ক নিয়ে গোটা মিডিয়া জানে। এই মুহূর্তে যদি তুমি ওকে খুন করো আর তারপর যদি অনিমাকে তোমার সাথে তোমার ওয়াইফ হিসেবে দেখে, তাহলে কি হবে বুঝতে পারছো?
তখন তোমাকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে। ওর ফ্যান ফ্লোয়িং তো জানো, তাই না? ব্যাপারটা বুঝতে পারছো? রিক কিছুক্ষণ ভাবল, তারপর গম্ভীর কণ্ঠে বলল, তাহলে কি করতে বলছো? কবির শেখ হেসে বললেন, অনিমা আর আদ্রিয়ানকে একে অপরের থেকে দূরে সরিয়ে দেও, যাতে সবাই এটা মনে করে যে ওদের সম্পর্কে যা শুনেছে সব গুজব। এবার নিশ্চয়ই তোমাকে বলে দিতে হবে না যে কি করতে হবে। রিক ভ্রু কুঁচকে বলল, কিন্তু আদ্রিয়ান, ওর কি করব? ওকে ছেড়ে দেব না আমি। আর মিথ্যে প্রমিসও করতে পারবো না। তুমি জানো আমি প্রমিস ভাঙ্গি না। আরে তোমাকে প্রমিস ভাঙতে কে বলছে? তুমি শুধু বলবে যে তুমি কোনো ক্ষতি করবে না। কিন্তু অন্য কেউ তো করতেই পারে, তাই না? রিকের কয়েক সেকেন্ড লাগলো কথাটা বুঝতে, আর বুঝতে পেরেই হেসে দিল ও, আর কবির শেখও একটা হাসি দিলেন। সত্যি ওর মামা ওর গরু, মানতে বিদ্ধ ও। এরকম নান কথা ভাবতে ভাবতে রিক বাড়িতে পৌঁছে গেল। ড্রয়িং রুমে ঢুকতেই দেখল কবির শেখ আর মিস্টার রঞ্জিত বসে আছে। মিস্টার রঞ্জিতের এসব নিয়ে হেলদোল নেই, উনি একমনে কাজ করে চলছেন। কবির শেখ রিককে দেখে উঠে এসে বলল, কাজ হয়েছে? রিক ওর মামার কাঁধ জড়িয়ে ধরে বলল, তোমার প্ল্যান ফ্লপ হয়েছে কখনো? সাবাস, যাও এবার রেস্ট করো। হ্যাঁ, এখন রেস্ট করে লাঞ্চ টাইমে ওর সাথে দেখা করতে যাব। এটুকু বলে রিক হালকা হেসে উপরে চলে গেল, আর কবির শেখ রিকের যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে ভাবলেন, ঠিকই বলেছে রিক, ওনার প্ল্যান কোনোদিন ফ্লপ হয় না। আচ্ছা, সবাই এত বোকা নাকি উনিই বেশি চালাক সেটাই বুঝতে পারছে না কবির শেখ। কেউ আজও ধরতে পারেনি ওনার আসল উদ্দেশ্য। আদ্রিয়ান, অনিমা, রিক ওরা তো ওনার খেলার এক একটা গুটি মাত্র। এরা তো শুধু কোট বদলাচ্ছে, কিন্তু আসল খেলা তো খেলছেন উনি। এসব চিন্তা করেই উনি ওনার সেই শয়তানি হাসি দিলেন। লাঞ্চ টাইমে অনিমা কিছু খায়নি বললেই চলে। তীব্র আর অরুমিতা চেয়েও কিছু বলতে পারছে না, কারণ কিছু বললেই অনিমা হাইপার হয়ে যাচ্ছে। তবুও অরুমিতা বলল, কিরে কিছুই তো খেলি না? অনিমা সরলভাবে জবাব দিল, খিদে নেই আমার। অরুমিতা আর কিছু বলল না, তবে একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ভেতর থেকে। অরুমিতা আর তীব্র ফ্রেশ হয়ে ওপরে ডেস্কে চলে গেছে। অনিমা সবে যেতে নেবে অমনি কেউ ওর হাত ধরে হ্যাচকা টান দিয়ে দেয়ালের সাথে চেপে ধরল। অনিমা প্রথমেই ভয় পেয়ে গেছিল, আর লোকটার চেহারা দেখে আরো ভয় পেল। কারণ রিক অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। অনিমা কিছু বলার আগেই রিক ওর গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, ভেবেছিলাম তোমার সাথে ভালোভাবে কথা বলবো, কিন্তু তুমি তো তার যোগ্যই নও। অনিমা ভীত আর অসহায় চোখে তাকিয়ে আছে রিকের দিকে। তবুও কোনোরকমে কান্নাভেজা কণ্ঠে বলল, কি করেছি আমি? রিক রাগী কণ্ঠে বলল, ওই রকস্টার এখানে কেন এসছে? চমকে উঠল অনিমা। আদ্রিয়ান এসছে? কিন্তু কেন? রিকের দিকে তাকিয়ে বলল, বিশ্বাস করুন আমি জানতাম না উনি এসছেন। আর আমি ওনার সাথে সব যোগাযোগ বন্ধ করে দিয়েছি। আপনি যা বলেছেন তাই করেছি। প্লিজ ওনাকে কিছু। আরে কুল কুল, আমি জানি সব। আর এভাবেই ঠিক যা বলবো তাই করবে, ঠিক আছে? অনিমা কিছু না বলে চুপ করে মাথা নিচু করে আছে। অনিমাকে চুপ থাকতে দেখে রিকোর ব্যান্ডেজ করা হাত চাপ দিয়ে ধরে বলল, কি হলো বলো? অনিমা ব্যথায় চোখ খিচে বন্ধ করে ফেলল। তারপর হ্যাঁ বোধক মাথা নাড়ল। রিক বাঁকা হেসে বলল, গুড। এবার যাও, হয়তো ও তোমার সাথে কথা বলবে। কি করতে হবে সেট তো জানো। রিক অনিমাকে ছেড়ে দিয়ে চলে গেল। অনিমা চোখ মুছে নিজেকে স্বাভাবিক করে এগিয়ে যেতেই আদ্রিয়ানকে দেখতে পেল। আজকেও আদ্রিয়ান ক্যাপ আর সানগ্লাস পরে আছে, তাই কেউ চিনছে না। তাহলে রিক কি করে চিনল? আর লাঞ্চ টাইম শেষ, তাই ক্যান্টিনও প্রায় ফাঁকা। অনিমা আদ্রিয়ানকে দেখে ইগনোর করে চলে যেতে চাইলেই আদ্রিয়ান দ্রুত পদে এসে ওর হাত ধরল। ওকে কিছু বলার সুযোগ না দিয়ে আদ্রিয়ান ওকে ধরে টেনে একটা চেয়ারে বসিয়ে দিল। তারপর পাশে বসে ওর হাত চেপে ধরল যাতে উঠতে না পারে। তারপর রাগী কণ্ঠে বলল, সমস্যা কি তোমার? অনিমা মাথা নিচু করে বলল, যেতে দিন আমাকে। এতটা অসহ্য হয়ে গেছি আমি এখন, যে 2 মিনিট আমার পাশে বসতেও চাইছো না। অনিমা একবার আশেপাশে তাকিয়ে দেখে নিল রিক আছে কিনা। তারপর আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, আদ্রিয়ান প্লিজ, আপনি দূরে থাকুন আমার থেকে। আদ্রিয়ান দাঁতে দাঁত চেপে বলল,
কেন আমাকে আর ভালো লাগে না? অনিমা এবার আদ্রিয়ানের হাত ছাড়িয়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, না লাগে না ভালো আর আপনাকে জাস্ট অসহ্য লাগে। কেন পড়ে আছেন আমার পিছনে? আপনি তো এত বড় একজন রকস্টার, আমার মতো একটা মেয়ের সাথে বন্ধুত্ব কেন রাখবেন? তাই নেক্সট টাইম আমার সাথে কথা বলার চেষ্টাও করবেন না। দূরে থাকুন আমার থেকে। আপনি আপনার জীবন নিয়ে ভালো থাকুন, আমাকেও থাকতে দিন প্লিজ। এটুকু বলে অনিমা দৌড়ে চলে গেল। একবারের জন্যেও পেছনে ফিরে তাকায়নি। পেছনে তাকালে যে পিছুটান ছাড়া যায় না। আর আদ্রিয়ান রাগী চোখে তাকিয়ে আছে অনিমার যাওয়ার দিকে। হাতে ধরে রাখা গ্লাসটা চাপ দিয়ে ভেঙে ফেলল, যার ফলে হাত দিয়ে রক্ত ঝরছে। চোখ মুখ লাল হয়ে আছে আদ্রিয়ানের। কিছুতেই রাগ কমছে না। এভাবে আরো 6 দিন কেটে গেছে। অনিমা আদ্রিয়ানকে চরমভাবে ইগনোর করছে। আর রিক ফোনে কিংবা সামনে এসেই অনিমাকে নানাভাবে হুমকি দিয়েছে। উপর দিয়ে নিজেকে স্ট্রং দেখালেও ভেতর দিয়ে ভেঙে গুড়িয়ে যাচ্ছে অনিমা। এত মানসিক চাপ নিতে পারছে না ও। আর আদ্রিয়ানের অবস্থা ভয়াবহ। অনিমার ইগনোরেন্স ওকে প্রচণ্ড ডেসপারেট করে তুলেছে। কোনো কাজে মন বসছে না ওর। এবার ওর মাথায় একটা কথাই চলছে, অনেক হয়েছে, এবার মেয়েটার একটা ব্যবস্থা করতে হবে। অনিমা অফিস থেকে ফ্ল্যাটে ফিরছে স্কুটিতে। হঠাৎ ওর সামনে একটা গাড়ি থামলো। অনিমা দ্রুত ব্রেক করল। গাড়ি থেকে একটা লোক নামতেই অনিমা রেগে কিছু বলবে তার আগেই হেডলাইটের আলোতে ওর মুখটা দেখে চমকে উঠল। কারণ লোকটা আদ্রিয়ান। অনিমা অবাক হয়ে বলল, আপনি? আর কিছু বলার আগেই আদ্রিয়ান এসে অনিমার 2 হাত ধরে পেছনে নিয়ে বেঁধে দিল। অনিমা বারবার জিজ্ঞেস করেও কোনো উত্তর পাচ্ছে না। আদ্রিয়ান ওকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে দিয়ে সিটবেল্ট বেঁধে নিজের ড্রাইভিং সিটে বসল। অনিমা রেগে বলল, ছাড়ুন আমাকে। আমি আগেই বলেছি আমি কাউকে ছেড়ে দেই না। আদ্রিয়ান, আমি এবার চেঁচাবো কিন্তু। আদ্রিয়ান অনিমার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, মুখ খোলা রেখেছি, ভালো লাগছে না? অনিমা চুপ হয়ে গেল। আদ্রিয়ান গাড়ি স্টার্ট দিতেই অনিমা বলল, কোথায় যাচ্ছি আমরা? আদ্রিয়ান সামনে তাকিয়ে থেকেই স্বাভাবিকভাবে বলল, কাজী অফিস। আদ্রিয়ানের কথা শুনে চরম মাত্রায় অবাক হলো অনিমা। কাজী অফিস? এটা শুনে আদ্রিয়ান ভ্রু কুঁচকে অনিমার দিকে তাকিয়ে বলল, কাজী অফিসে মানুষ কেন যায়? অনিমা সরলভাবে জবাব দিল, বিয়ে করতে নয়তো বিয়ে দেখতে। এক্সাক্টলি, আমরাও সেই জন্যেই যাচ্ছি। অনিমা ভ্রু কুঁচকে ফেলল, কার বিয়ে দেখতে নিয়ে যাচ্ছে ওকে, তাও এইভাবে বেঁধে? অনিমা চিন্তিত কণ্ঠেই বলল, কারা বিয়ে করছে, কার বিয়ে দেখতে যাচ্ছি আমরা? আর আমাকেই কেন নিয়ে যাচ্ছে? আদ্রিয়ান অনিমার কথায় বিরক্ত হয়ে বলল, তোমাকে কে বলল যে আমরা কারো বিয়ে দেখতে যাচ্ছি? অনিমার এবার একটু ভয় লাগছে, তাই তুতলিয়ে বলল, তাহলে কেন যাচ্ছি? আদ্রিয়ান সামনে তাকিয়ে ড্রাইভ করতে করতে বাঁকা হেসে স্পষ্টভাবে বলল, আমাদের বিয়ে হবে। অনিমা বাকরুদ্ধ হয়ে গেছে আদ্রিয়ানের কথা শুনে। কি বলছে কি আদ্রিয়ান? পাগল টাগল হয়ে গেল না তো? এরকম মজার মানে কি? আদ্রিয়ান তো একমনে ড্রাইভ করেই চলেছে। অনিমা কিছুক্ষণ অবাক হয়ে আদ্রিয়ানের দিকে তাকিয়ে থেকে বলল, মানে? আদ্রিয়ান অনিমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমি তো যথেষ্ট স্পষ্ট ভাষায় বললাম। তবুও তুমি যেহেতু বুঝতে পারছো না, আরেকটু ক্লিয়ার করে বলি। তোমাকে আর আমার মানে আমাদের দুজনের বিয়ে হবে। এবার অনিমা পুরো হ্যাং হয়ে গেল। আদ্রিয়ান হেসে ড্রাইভিং এ মনোযোগ দিল। অনিমা আর কি বলবে? আদ্রিয়ানের কথা শুনেই অনিমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। হঠাৎ এই ছেলের কি হলো? এসব উদ্ভট কথাবার্তার মানে কি? কিছুক্ষণ বোকার মতো বসে রইল। হঠাৎ রিকের বলা কথা মনে পড়তেই অনিমা নিজেকে সামলে নিল, তারপর রেগে গিয়ে বলল, মজা করছেন আপনি আমার সাথে? আদ্রিয়ান অনিমার এরকম প্রশ্নে আরো বিরক্ত হয়ে বলল, তোমার মনে হয় আমি মজা করার মুডে আছি? একদমই না, আমার মনে হচ্ছে আপনি পাগল হয়ে গেছেন। রিয়েলি? এমন কি বলে ফেললাম? অনিমার এবার রাগ মাথায় চড়ে যাচ্ছে। এই ছেলেটা এত কুল কি করে? কি করতে চাইছে ও? অনিমা নিজের হাতের বাঁধন ছড়ানোর চেষ্টা করতে করতে বলল, কি করেছন মানে? একে তো আমাকে বেঁধে রেখে দিয়েছেন, তার উপর কি সব ভুলোভাল বকেই যাচ্ছেন? সমস্যা কি আপনার? আদ্রিয়ান মুচকি হেসে বলল, দোষটা তো তোমারই।
তুমি যদি এভাবে এই 6টা আমাকে ইগনোর না করতে, আমার সাথে কথা বলতে, তাহলে এসব করতাম না আমি। অনিমা কিছু বলবে তার আগেই ওর ফোন বেজে উঠল। অনিমার হাত বাঁধা আছে, তাই ও ফোন রিসিভ করতে পারছে না। আদ্রিয়ান গাড়িটা সাইড করে ব্রেক করল। অনিমা ভীত চোখে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে, কারণ যদি রিক ফোন করে থাকে তাহলে। অনিমা আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, আমার হাত খুলুন, ফোন রিসিভ করব। আদ্রিয়ান অনিমার কথায় কান না দিয়ে ব্যাগ থেকে ফোনটা বের করে বলল, আমি থাকতে তুমি কষ্ট কেন করবে? অনিমাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই আদ্রিয়ান অনিমার ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে আওয়াজ এলো। ফোন রিসিভ করতে এতক্ষণ লাগে নাকি? যাই হোক, খুব ভালো কাজ করেছ। ঠিক আমি যেভাবে বলেছি সেভাবেই। কালকে তৈরি থেকো, আমি কালকেই তোমাকে আমার কাছে নিয়ে আসব। আর হ্যাঁ, কোনো চালাকি করার চেষ্টা করো না বেবি। তুমি সেটা করলে আমি কি করব ইউ নো এস ওয়েল। আদ্রিয়ান ফোনটা কানে ধরেই রাগী চোখে তাকালো অনিমার দিকে। অনিমা ভয় পেয়ে চোখ সরিয়ে নিল। তারপর ফোনটা সুইচ অফ করে জানালা সোজা বাইরে ফেলে দিল। সেটা দেখে অনিমা উত্তেজিত হয়ে বলল, আরে, আমার ফোন ছিল ওটা। আদ্রিয়ান গাড়ি স্টার্ট করে সামনে তাকিয়েই বলল, ফাটা স্ক্রিনের ফোন ইউজ করার কোনো দরকার নেই, তাই ফেলে দিল। অনিমা এবার চেঁচিয়ে বলল, দেখুন, আপনি এরকম নিজের খেয়াল খুশি মতো কাজ করতে পারেন না। আদ্রিয়ান এবার জোরে ধমকে বলল, চুপ, একদম চুপচাপ বসে থাকো, নইলে কি করে চুপ করাতে হয় আমি জানি। অনিমা মাথা নিচু করে চুপ করে বসে রইল আর আদ্রিয়ান ড্রাইভ করার কনসেন্ট্রেট করল। রাগে রগ ফুলে উঠেছে ওর, ইচ্ছে করছে সব ভেঙ্গে গুড়িয়ে ফেলতে। আর ওদিকে কথা শেষ হবার আগেই ফোন কেটে দেওয়ায় রিকের রাগ মাথায় চড়ে আছে, আর তারপর ট্রাই করে ফোনটা বন্ধ পেয়ে সেই রাগ কয়েক গুণ বেড়ে গেছে। বিয়ারের বোতলটা আছাড় মেরে ফেলে বলল, খুব সাহস হয়ে গেছে মেয়েটার। ওয়েট, কালকে একবার নিয়ে আসি তোমাকে, তারপর দেখে নেব তোমাকে কত সাহস। গাড়ি থামতেই মাথা তুলে তাকালো অনিমা, আশেপাশে তাকিয়ে দেখল এটা একটা বিশাল বিল্ডিং এর সামনে থেমেছে। আদ্রিয়ান অনিমাকে নামাতে গেলেই অনিমা অবাক হয়ে বলল, আপনি তো বলেছিলেন কাজী অফিস যাবেন, কিন্তু এখানে তো। আদ্রিয়ান দুষ্টু হেসে অনিমার দিকে ঝুঁকে বলল, কেন, কাজী অফিসে গেলেই বেশি খুশি হতে বুঝি? তাহলে বলো, আমি গাড়ি ঘোরাচ্ছি। অনিমা রেগে বলল, আপনি নিয়ে গেলেও আমি বিয়ে করতাম না আপনাকে। আদ্রিয়ান হেসে অনিমাকে কোলে তুলে নিয়ে বলল, আমি জানি তুমি সোজা কথার মেয়ে নও, তাই আগে তোমাকে সোজা করি, তারপর বিয়ের কথা ভাববো। অনিমা ছটফট করতে করতে বলল, আমাকে বাসায় যেতে দিন। বাসাতেই নিয়ে যাচ্ছি চলো, বলে অনিমাকে কোলে নিয়েই হাঁটতে শুরু করলো। অনিমা ছটফট করে চলছে নামার জন্যে, কিন্তু আদ্রিয়ান তো আদ্রিয়ানি। অনিমার ছটফটানিটা ও বেশ এনজয় করছে। অনিমাকে নিয়ে ও বিল্ডিং এর 7th ফ্লোরের একটা অ্যাপার্টমেন্টে নিয়ে গেল। অনিমা চিৎকার চেঁচামেচি করেই যাচ্ছে। আদ্রিয়ান অনিমাকে নিয়ে ওর বেডে বসিয়ে দিল। তারপর হাতের বাঁধন খুলে দিয়ে বলল, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। আর হ্যাঁ, দরজা লক করা চাবি আমার কাছে, সো তোমার কোনো চেষ্টাই কাজে লাগবে না। এটুকু বলেই আদ্রিয়ান ওয়াশরুমে চলে গেল। অনিমা কিছুই বুঝতে পারছে না যে ওর সাথে হচ্ছেটা কি। দরজা দিয়ে পালাতে চাওয়াটাও বোকামি হবে, এক তো দরজা লক করা, আর দুই, ওর গার্ডরাও ওর পারমিশন ছাড়া অনিমাকে বেরোতে দেবে না। নিজে নিজেই বিড়বিড় করে বলল, কি করতে চাইছে আদ্রিয়ান? উনি তো বুঝতেই পারছে না ওর জন্যে কত বড় বিপদ। আমার সাথে থাকলে ওরা ওনাকে ছেড়ে দেবে না। রিক যদি এটা জানতে পারে তাহলে তো আদ্রিয়ানকে মেরাই ফেলবে। কে কাকে মেরে ফেলবে? কারো আওয়াজ শুনে চমকে তাকালো অনিমা। আদ্রিয়ান মুচকি হেসে তাকিয়ে আছে অনিমার দিকে। অনিমা কিছু না বলে চোখ সরিয়ে নিল। আদ্রিয়ান অনিমার সামনে বসে অনিমার দিকে তাকিয়ে বলল, বাই এনি চান্স তুমি আমাকে মার্ডার করার প্ল্যান করছো না তো? অনিমা ভ্রু কুঁচকে তাকালো আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান হেসে দিয়ে বলল, জাস্ট কিডিং। খিদে পেয়েছে নিশ্চয়ই। কি খাবে বলো? আমাকে যেতে দিন প্লিজ। এবার আদ্রিয়ান আর রাগটা কন্ট্রোল করতে পারল না। অনিমার হাত ধরে হ্যাচকা টানে ওকে দাঁড় করিয়ে দুই বাহু ধরে নিজের কাছে এনে বলল, ছেড়ে দিন, যেতে দিন, হোয়াটস ইউর প্রবলেম ড্যাম ইট। আমি আগেই বলেছি আমি কাউকে ছেড়ে দেই না। তোমাকে তো নাই।
তোমার সবচেয়ে বড় ভুল ছিল আমাকে ইগনোর করার চেষ্টা করাটা। এবার তোমাকে আমার সাথেই থাকতে হবে, দেখি কত ইগনোর করতে পারো। আপনি বুঝতে পারছেন না, আদ্রিয়ান জোরে চেঁচিয়ে বলল। আমি বুঝতে চাইও না ওকে? যদি সত্যি কিছু বলতে চাও তাহলে নিজের সমস্যাটা বলো, নইল জাস্ট কি পিওর মাউথ শাট। অনিমা এবার করুণ চোখে আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান অনিমার উত্তরের অপেক্ষা না করেই কাউকে ফোন করে মাটন পরোটা আনতে বলে দিল। অনিমা মাথা নিচু করে বসে রইল, এছাড়া আপাতত কিছুই করার নেই ওর। খাবার আসতেই আদ্রিয়ান অনিমার সামনে প্লেট নিয়ে বসে বলল, হা করো। অনিমা মাথা তুলে তাকিয়ে দেখল আদ্রিয়ান খাবারের লোকমা ওর দিকে এগিয়ে রেখেছে। অনিমা মুখ ঘুরিয়ে নিয়ে বলল, খিদে নেই আমার। আদ্রিয়ান জোর করেই এক লোকমা অনিমার মুখে পুরে দিয়ে বলল, ঠিকভাবে খাবে নাকি এভাবে নাকে মুখে ভরিয়ে খাবে সেটা তোমার ব্যাপার। অনিমা আর ঝামেলা না করে চুপচাপ খেয়ে নিল। খাওয়ার শেষ করে যেই আদ্রিয়ান প্লেট রাখতে যাবে তখন অনিমা নিচু কণ্ঠে বলল, আপনি খেয়েছেন? আদ্রিয়ান পেছনে ঘুরে হেসে দিয়ে বলল, আমি 8টার মধ্যেই ডিনার কমপ্লিট করে ফেলি। বলে আদ্রিয়ান চলে গেল। কিছুক্ষণ পর এসে দেখে অনিমা বেডে এলোমেলোভাবে পড়ে আছে। আদ্রিয়ান মুচকি হাসল, কারণ ও জানতো এরকম কিছুই হবে। কারণ পানিতে ঘুমের ঔষধ ছিল, নইলে আজ গোটা রাত জ্বালিয়ে মারত ওকে। আদ্রিয়ান অনিমাকে কোলে নিয়ে ঠিকভাবে শুইয়ে দিল, তারপর কপালের এলোমেলো চুলগুলোকে সরিয়ে দিয়ে অনিমার কপালে একটা কিস করলো, তারপর মুচকি হেসে বলল, একবার সত্যিই মনে হয়েছিল তোমাকে কালকেই বিয়ে করে নেব। পরে ভেবে দেখলাম জোর করে কি বিয়ে হয়? কবুল কি শুধুই একটা শব্দ, যেটা জোর মুখ থেকে বের করে নিলেই বিয়ে হয়ে যাবে? এতে সমাজ হয়তো স্বীকৃতি দিয়ে দিত, কিন্তু মন কি স্বীকৃতি দিত? আমি জানি তোমার মনেও আমার জন্যে অনুভূতি আছে, কিন্তু কোনো কারণে সেটা প্রকাশ করতে পারছো না। আগে আমি সেই কারণটা জানবো, তারপর কি করতে হবে সেটা ঠিক করব। আর ওই কলটা কার ছিল সেটাও ওকে জানতে হবে। অনিমার এই ব্যবহারের কারণ যে ওই কলটাই সেটা আমি শিওর। কিন্তু অনিকে জিজ্ঞেস করলে ও বলবে না, তাই আমাকেই খুঁজে বার করতে হবে। এরপর আদ্রিয়ান সোফায় গিয়ে শুয়ে পড়ল। কিন্তু ওর চোখে ঘুম নেই, ও তো ওর ঘুমন্ত মায়াপরীকেই দেখে চলেছে এক দৃষ্টিতে। মাথা খানিক ভার ভার অনুভব করে আস্তে চোখ খুলে তাকালো অনিমা। মাথা চেপে ধরে কোনোরকমে উঠে বসল ও। আশেপাশে তাকিয়ে কোথায় আছে বোঝার চেষ্টা করতে লাগলো। এরপর ধীরে ধীরে কালকে রাতের কথা মনে পড়ল ওর। হঠাৎ এভাবে ঘুমিয়ে কেন পড়েছিল সেটাই বুঝতে পারছে না ও। এসব ভেবে খাটে হেলান দিয়ে বসল। ওয়াশরুমের দরজা খোলার আওয়াজে চোখ খুলে তাকাতেই আদ্রিয়ানকে সাথে সাথে চোখ বন্ধ ফেলল অনিমা। কারণ আদ্রিয়ান জাস্ট নীল একটা হাফ প্যান্ট পরে কাঁধে টাওয়েল ঝুলিয়ে চুল নাড়তে নাড়তে বেরিয়ে এসছে। অনিমা চোখ বন্ধ করেই রাগে গোজগোজ করে বলল, সিট। এভাবে কেউ বেরোয়? আদ্রিয়ান ভ্রু কুঁচকে একবার অনিমার দিকে একবার নিজের দিকে তাকালো। অনিমার এই আচরণের কারণটা বুঝতে পেরে আদ্রিয়ান টাওয়েলটা রেখে অনিমার সামনে গিয়ে বসে বলল, ইটস মাই বেডরুম, আর আমি যেভাবে ইচ্ছে থাকতে পারি, রাইট? অনিমা চোখ খুলে আদ্রিয়ানকে ওর সামনে দেখে একটু পিছিয়ে গেল, কিন্তু পেছনোর জায়গায় নেই। অনিমা লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল। কারণ আদ্রিয়ানের লোমহীন বুকেও বিন্দু বিন্দু পানি জমে আছে, চুল দেখে পানি বেয়ে সারা গায়ে পড়ছে। এইভাবে আদ্রিয়ানকে দেখে ওর দিকে তাকিয়ে থাকতে পারছে না ও। তাই বিড়বিড় করে বলল, অসভ্য লোক একটা। আদ্রিয়ান ভ্রু কুঁচকে বলল, কিছু বললে? আমাকে এখানে কেন নিয়ে এসছেন? আর কাল এসব বিয়ে, কাজে অফিস কি সব বকছিলেন? হ্যাঁ? আদ্রিয়ান অনিমার পাশ দিয়ে হাত রেখে ওর দিকে একটু ঝুঁকলো। অনিমা হকচকিয়ে একটু গুটিয়ে যেতেই আদ্রিয়ান হেসে বলল, ভেবেছিলাম তো বিয়েই করব, পরে ভাবলাম ব্যাপারটা বোরিং হয়ে যাবে। আর তুমিও রাজি নও বিয়েতে, তাই ভাবছি যতদিন তুমি রাজি না হবে আমরা দুজন বিয়ে ছাড়াই একসাথে থাকব। অনিমা অবাক বলল, মানে? আদ্রিয়ান অনিমার আরেকটু কাছে গিয়ে বলল, মানে লিভ ইন রিলেশনশিপ, দারুণ হবে না ব্যাপারটা? নতুন এক্সপেরিয়েন্স হবে কি বলো? এটুকু বলেই আদ্রিয়ান চোখ টিপ মারল। অনিমার চোখ দুটো বড় বড় হয়ে গেল। হার্ট বিট করতে করতে বেরিয়ে আসার উপক্রম। ও বোকাল মতো তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। লিভ ইন রিলেশনশিপ? লাইক সিরিয়াসলি?
অনিমার ফেস রিয়াকশন দেখে আদ্রিয়ানের খুব হাসি পাচ্ছে। মেয়েটা ওর মজাও বোঝে না। হাসিটা চেপে রেখে অনিমাকে বলল, কি হলো বলো, ভালো হবে না? অনিমা বিরক্ত হয়ে বলল, মাথা খারাপ হয়ে গেছে আপনার? লিভ ইন রিলেশনশিপ এর মানে বোঝেন? আদ্রিয়ান অনিমার আরেকটু কাছে গিয়ে বলল, না বোঝার কি আছে? দুজন পরস্পর বিপরীত লিঙ্গের মানুষ যদি বিয়ে না করেই স্বামী স্ত্রীর মতো লাইফ লিড করে তাহলেই তাকে লিভ ইন রিলেশনশিপ বলে, রাইট? তুমি যখন বিয়ে করবেই না তখন এটাই বেটার অপশন না? অনিমা বিরক্ত হয়ে চোখ সরিয়ে নিয়ে বলল, লোকে ঠিকই বলে সেলিব্রিটিদের ক্যারেক্টার এরকমই হয়, সবগুলো অসভ্য। আদ্রিয়ান অনিমার একদম কাছে গিয়ে বলল, আমি কতটা অসভ্য সেটা সময় এলে বুঝিয়ে দেব, আপাতত কথাটা তুলে রাখলাম। অনিমার পেছানোর আর ন্যূনতম জায়গাও নেই, তাই একটু ইতস্তত করে বলল, একটু দূরে সরে বসুন প্লিজ। আদ্রিয়ান বুঝতে পেরেও অনিমাকে জ্বালাতে বলল, কেন? আমার আনিজি লাগছে। আদ্রিয়ান মুচকি হেসে সরে এলো অনিমার কাছ থেকে, তারপর ফোন স্ক্রোল করতে লাগলো। অনিমা মুখের ওপরে পড়া চুলগুলো কানে গুজে একটু সংকোচ নিয়ে বলল, ইয়ে, এভাবে হাফ অ্যাডাম হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেন? আদ্রিয়ান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আমার ইচ্ছে। অনিমা বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে বসে রইল। কিছু একটা মনে হতেই ও চমকে গিয়ে বলল, আচ্ছা এটা আপনার অ্যাপার্টমেন্ট? আদ্রিয়ান ফোন টিপতে টিপতেই বলল, না, এটার মালিক আমাকে ফ্রি সার্ভিস দিচ্ছে। অনিমা একটা মুখ ভেঙচি দিল। কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার স্কুটি কোথায়? বিক্রি করে দিয়েছি। আসলে পকেটে টাকা নেই, ওটা বেচে যা পেয়েছি সেটা দিয়ে মাসখানেক চলে যাবে। অনিমা এবার খুব বিরক্ত হয়ে বলল, আপনি কি সোজাভাবে কথা বলতে পারেন না? আদ্রিয়ান এবার মোবাইল থেকে চোখ সরিয়ে বলল, আমার কি দোষ? তুমি প্রশ্নগুলোই এমন করো। এবার এসব আউলফাউল প্রশ্ন করা বন্ধ করে এক্সাক্টলি কি জানতে চাইছো বলো? অনিমা এবার মাথা নিচু করে হাত কচলাতে কচলাতে বলল, আচ্ছা কাল রাতে আপনি কোথায় ঘুমিয়েছেন? আদ্রিয়ান এবার ফোনটা রেখে হেসে বলল, ওহ তাহলে এটাই ম্যাডামের মূল প্রশ্ন? অনিমা মাথা নিচু করে আছে। আদ্রিয়ান হেসে দিয়ে বলল, আমি আমার বেড ছাড়া কোথায় ঘুমোবো? অনিমা একটা শুকনো ঢোক গিলে বলল, মানে আপনি আমার পাশে শুয়েছেন? আদ্রিয়ান ভ্রু কিঞ্চিত উঁচু করে মুচকি হেসে অনিমার দিকে তাকালো, অর্থাৎ হ্যাঁ তো। অনিমা চুপ করে আছে, আসলে কি বলবে বুঝতে পারছে না। অনিমার চেহারা দেখে আদ্রিয়ান হেসে দিয়ে বলল, আরে আমি সোফাতেই ঘুমিয়েছি, সো চিল। এটা শুনে অনিমা একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। আদ্রিয়ান মুচকি হেসে আবার ফোনে মনোযোগ দিল। দুজনেই বেশ অনেকক্ষণ চুপ ছিল। হঠাৎ করেই ওর রিকের কথা মনে পড়ল। রিক তো বলেছিল আজ ওকে নিয়ে যেতে আসবে। এরপর যদি এসে ওকে না পায়, আর যদি এটা জানতে পারে যে ও আদ্রিয়ানের কাছে আছে তাহলে তাহলে তো ওরা আদ্রিয়ানকে মেরে ফেলবে। আর এসব জেনেও অনিমা এভাবে বসে আদ্রিয়ানের সাথে স্বাভাবিকভাবে কথা বলছে। আদ্রিয়ান জানে না অনিমা আদ্রিয়ানের জন্যে কত বড় বিপদ, কিন্তু অনিমা তো জানে। তাহলে ও কি করে এই ভুলটা করছে? না, আদ্রিয়ানকে বাঁচাতে ও স্বেচ্ছায় ওই নরকে ফিরে যেতেও রাজি আছে। ওর যতই কষ্ট হোক আদ্রিয়ান তো ভালো থাকবে। অনিমা উঠে দাঁড়িয়ে বলল, আমি আমার ফ্ল্যাটে যাব। আদ্রিয়ান ফোনে চোখ রেখেই স্বাভাবিক ভঙ্গিতে বলল, যতদিন না তুমি আমাকে সবটা ক্লিয়ার করে বলছো আমি তোমাকে কোথাও যেতে দিচ্ছি না। সবটা জেনে তারপর ঠিক করব যে যেতে দেব নাকি নিজের কাছে আটকে রাখব। অনিমা একটা শ্বাস নিয়ে নিজেকে শক্ত করার চেষ্টা করল। আদ্রিয়ানের ভালোর জন্যেই এখন ওকে আদ্রিয়ানের সাথে রুড হতেই হবে। অনিমা আদ্রিয়ানের দিকে রেগে তাকিয়ে চেঁচিয়ে বলল, কি পেয়েছেন কি আপনি? হ্যাঁ, যা ইচ্ছে হবে তাই করবেন? কোন অধিকারে এতটা জোর খাটাচ্ছেন আমার ওপর? কে হন আপনি আমার যে আপনাকে সবটা বলতে হবে? আমার যা ইচ্ছে হবে আমি করব, যেখানে ইচ্ছে হবে সেখানে যাব। এসব নিয়ে কথা বলারা। এটুকু বলে আদ্রিয়ানের দিকে তাকিয়ে আঁতকে উঠল অনিমা। আদ্রিয়ানের চোখ লালচে হয়ে গেছে, হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে, হাতের রগগুলো ফুলে উঠেছে। অনিমা বেশ ভয় পেয়ে গেলেও সেই ভয়কে পাত্তা না দিয়ে নিজেকে স্বাভাবিক রেখে বলল, সো আমার বিষয়ে নাক গলানোটা বন্ধ করুন। আর নেক্সট টাইম আমার সাথে যোগাযোগ করার চেষ্টাও করবেন না,
আপনার কোনো অধিকার নেই এসব করার। এটুকু বলে অনিমা চলে যেতে নিলেই আদ্রিয়ান একটানে ওকে নিজের কাছে নিয়ে এলো। এরপর দাঁতে দাঁতে চেপে বলল, তাহলে কার অধিকার আছে ওই রিক চৌধুরীর? অনিমা চমকে গেল আদ্রিয়ানের কথায়। কালকে তো শুধু আদ্রিয়ান রিকের গলার আওয়াজ শুনেছে, অদ্ভুতভাবে কোনো প্রশ্নও করেনি ওকে। কিন্তু নাম কি করে জানলো? অনিমাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে আদ্রিয়ান বলল, কি ভাবছো? আমি কি করে জানলাম তাই তো? অনিমা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান অনিমাকে আরেকটু নিজের দিকে টেনে নিয়ে বলল, আমার নজর থেকে কিচ্ছু এড়ায় না। সেদিন রাতে ও এসছিল না তোমার ফ্ল্যাটে? অনিমা নিচের দিকে তাকিয়ে আছে। আদ্রিয়ান শক্ত কণ্ঠে বলল, কি সম্পর্ক ওর সাথে তোমার? ওসব কথা কেন বলছিল তোমাকে? অনিমা কিছু না বলে ছলছলে চোখে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান ধমকি দিয়ে বলল, বলো, কেন আসে ও তোমার কাছে? অনিমা নিজেকে সামলে আদ্রিয়ানের চোখে চোখ রেখে চড়া গলায় বলল, বললাম না এসব আমার পার্সোনাল ব্যাপার। আপনাকে বলতে বাধ্য নই আমি। আপনার সাথে আমার কোনো সম্পর্কই সম্ভব নয়। আমাদের দুজনের লাইফস্টাইল, স্ট্যাটাস সব আলাদা। সো স্টে অ্যাওয়ে ফ্রম মি এন্ড লেট মি গো প্লিজ। অনিমার কথায় আদ্রিয়ানের রাগ আরও বেড়ে গেল। অনিমার দুই বাহু চেপে ধরে বলল, তাহলে প্রথমেই কেন দূরে সরিয়ে দেওনি? কেন এসছিলে এত কাছে? কেন বন্ধুত্ব করছিলে আমার সাথে? তখন এসব মনে ছিল না? অনিমা নিজের চোখের জল আটকানোর চেষ্টা করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, না ছিল না, কিছু সময়ের জন্যে আবেগে ভেসে গেছিলাম, বাস্তবতা বুঝতে পারিনি। আদ্রিয়ান রাগে আগুন হয়ে বলল, ও তা এখন তোমাকে বাস্তবতা কে বোঝালো? রিক চৌধুরী? অনিমা আদ্রিয়ানকে নিজের থেকে সরিয়ে দিয়ে বলল, হ্যাঁ উনিই বুঝিয়েছেন। আমার আসল জায়গা কি সেটা উনিই দেখিয়ে দিয়েছেন আমাকে। এটুকু বলে অনিমা চলে যেতে নিলেই আদ্রিয়ান অনিমার হাত ধরে একটানে বেডে ফেলে দিল। অনিমা অবাক হয়ে তাকাতেই আদ্রিয়ান অনিমার কাছে এসে ওর গালে হাত রেখে বলল, এবার আমি তোমাকে তোমার আসল জায়গা দেখাবো। এটুকু বলে উঠে গিয়ে ড্রয়ার থেকে দড়ি বের করে নিয়ে এলো আদ্রিয়ান। অনিমা আদ্রিয়ানের চোখ মুখ দেখেই ভয়ে একটু পিছিয়ে গেল। আদ্রিয়ান অনিমার কাছে যেতেই অনিমা বলল, আদ্রিয়ান আপ। আর কিছু বলার আগেই আদ্রিয়ান অনিমার হাত পা বেঁধে দিল। অনিমা রেগে গিয়ে বলল, কেন করছেন এরকম? কি চান আপনি? আদ্রিয়ান কঠিন গলায় বলল, তোমাকে উত্তর দিতে বাধ্য নই আমি। তোমার যেটা ইচ্ছে হয়েছে করেছো, এবার আমার যেটা ইচ্ছে হবে সেটাই করব। অনিমা এবার আর কান্নাটা আটকে রাখতে পারল না। অনিমা কেঁদে দিয়ে বলল, প্লিজ আমার কথাটা শুনুন। আদ্রিয়ান অনিমার আর কোনো কথা না শুনে রুমাল দিয়ে ওর মুখও বেঁধে দিল। অনিমা করুণ চোখে তাকিয়ে রইল আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ানেরও খারাপ লাগছে অনিমাকে এভাবে দেখে, কিন্তু সেদিকে পাত্তা না দিয়ে রুম লক করে হনহনিয়ে চলে গেল ওখান থেকে। কি ভাবছে কি মেয়েটা? ও মুখে যা বলে সেটাই মেনে নেবে? আদ্রিয়ান তো অনিমার চোখ দেখেই ওর মনের কথা পড়তে পারে। ও জানে অনিমা যা বলছে সব বাধ্য হয়ে বলছে। সবার ভালোর জন্যে অনিমা নিজে ওই বিপদে নিজেকে জড়াতে চাইলেও আদ্রিয়ান অনিমাকে ওই বিপদে ছেড়ে দিতে পারবে না। এতে যদি ওকে নিজের কাছে আটকে রাখতে হয় তো ও সেটাই করবে। আর অনিমা ওভাবেই খাটে বসে চোখের জল ফেলে যাচ্ছে। আদ্রিয়ান তো কিছুতেই বুঝতে চাইছে না, কি করে আদ্রিয়ানকে বাঁচাবে ও? কি করে? রিকের নিজের রুমে এসে সবকিছু ভাঙচুর করে চলেছে। রাগে সবকিছু ভেঙে গুড়িয়ে দিতে ইচ্ছে করছে ওর। কাল রাত থেকেই অনিমার ফোন বন্ধ পেয়ে এমনিতেই মাথা গরম ছিল। তাই সকালেই চলে গেছিল অনিমার ফ্ল্যাটে। ওখানে গিয়ে অনিমার ফ্ল্যাটে তালা দেখে ওর রাগ আরো বেড়ে গেল। শুক্রবার নিশ্চয়ই অফিসে যায়নি তাহলে? এরপর সারাদিন অনিমাকে সারা শহরে লোক লাগিয়ে খুঁজেছে, কিন্তু কোনো খোঁজ পায়নি। মোবাইল ট্রেস করেও কোনো হদিস পায়নি। একটা লোক এসে ভয়ে ভয়ে বলল, ভাই আসবো? রিক রাগে গোজগোজ করে বলল, কাজের কথা বল। ভাই এদিকে আজ সারাদিন কোথাও দেখা যায়নি। রিক হাতের ইশারায় যেতে বললেই লোকটা চলে গেল। রিক রাগে আগুন হয়ে একটা সপি ছাছাড় মেরে ভেঙে ফেলল। এতক্ষণ সন্দেহ করলেও রিক এবার নিশ্চিত যে অনিমা আদ্রিয়ানের কাছেই আছে। রিক জোরে গর্জন করে উঠল, তারপর রাগে ফুঁসতে ফুঁসতে বলল, কাজটা তুমি ঠিক করনি বেইবি।
আমার সাথে বিট্রে করার পরিণাম কতটা ভয়ঙ্কর সেটা এবার বুঝবে। আর আদ্রিয়ান আবরার জোহাইয়ের তুমি নিজেও জানো না তুমি কার সাথে পাঙ্গা নিয়েছো। এবার মরার জন্যে তৈরি হও। এসব বলে আবার ভাঙচুর শুরু করল রিক। কবির শেখ হন্তদন্ত হয়ে রিকের রুমে এসে রিককে থামিয়ে বলল, বাবাই কি করছো কি? মাথা ঠান্ডা করো। রিক কবির শেখকে ঝাড়া দিতে সরিয়ে বলল, চুপ করো মামা। তোমার জন্যেই সব হলো, সব তোমার জন্যে হয়েছে। যদি সেদিনই ওই আদ্রিয়ানকে মেরে অনিমাকে আমার কাছে নিয়ে আসতাম তাহলে এসব হতো না। আজ ওই মেয়েটা আমার কাছেই থাকতো। কবির শেখ বিচলিত হয়ে বললেন, বাবাই আমার কথা। না, আমি আর কিচ্ছু শুনতে চাই না। ওদেরকে তো আমি খুঁজে বের করবই খুব তাড়াতাড়ি। তারপর আগে ওই মেয়ের সামনেই আদ্রিয়ানকে খুন করব, তারপর ওই মেয়েকে এমন শিক্ষা দেব ও ভাবতেও পারছে না। এটুকু বলে চলে গেল রিক। কবির শেখ বাঁকা হেসে বলল, বাহ বাহ, এবার খেলা জমবে। কথায় বলে না, এক বনে দুই সিংহ থাকতে পারে না। আর যদি থাকে তো শিকারীকে কষ্ট করে দুটো সিংহ মারতে হয় না, কারণ একটা সিংহকে মারার কাজ অপর সিংহ করে দেয়। এবার এই দুই সিংহের মধ্যে কোন সিংহ মরবে সেটা তো আমার জানা নেই, তবে যেই মরুক লাভ তো আমারই। তাই আমি এখন এই খেলায় হাত লাগাবো না, যেমন চলছে চলতে থাক, সময় এলে দেখা যাবে। সন্ধ্যায় আদ্রিয়ান রুমে এসে দেখলো অনিমা উপর হয়ে ঘুমিয়ে আছে। 12টার দিকে এসে খাইয়ে দিয়ে গেছিল, আর কিছুই খায়নি মেয়েটা এখনো। আদ্রিয়ান সার্ভেন্টকে খাবার আনতে বলে অনিমার কাছে এসে বসল। উপর হয়ে শুয়ে থাকায় চুলগুলো মুখের ওপর পড়ে আছে। আদ্রিয়ান আলতো হাতে চুলগুলো সরিয়ে দিল। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। আদ্রিয়ানের অনিমাকে এভাবে দেখতে ভালো লাগছে না। অনিমাকে কষ্ট দিতে চাইছে না ও, কিন্তু ও নিরুপায়। খাবার আসতেই অনিমার মাথায় হাত বুলিয়ে আলতো গলায় ডাকলো আদ্রিয়ান। আদ্রিয়ানের ডাকে চোখ খুলে তাকালো অনিমা। হাত পা মুখ সব বাঁধা, তাই উঠে বসতে কষ্ট হচ্ছে। আদ্রিয়ান নিজেই বসিয়ে দিল ওকে। অনিমা চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছে। আদ্রিয়ান অনিমার মুখ থেকে কাপড়টা নিচে নামিয়ে দিল। তারপর খাবারটা ওর দিকে বাড়িয়ে দিল। অনিমা কোনো টু শব্দ না করে চুপচাপ খেয়ে নিল। অনিমার এই নীরবতাও আদ্রিয়ানের বুকে ছুরি আঘাত করছে। আদ্রিয়ান অনিমাকে খাইয়ে দিয়ে প্লেট রেখে এসে দেখে অনিমা উপর হয়ে শুয়ে আবার কাঁদছে। আদ্রিয়ান অনিমার পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে বলল, এভাবে কেঁদো না প্লিজ। প্রবলেমটা কোথায় বলবে তো? অনিমা কষ্ট করে উঠে বসে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, আপনি কেন বুঝছেন না আমায় যেতে হবে? আদ্রিয়ান অনিমার কাছে যেয়ে বলল, কেন? আমার কাছে থাকতে সমস্যা কোথায় তোমার? অনিমা চোখ বন্ধ করে একটা শ্বাস নিল। কি করে বলবে আদ্রিয়ানকে ও? আদ্রিয়ান তো কিছু বুঝতেই চাইছে না। অনিমাকে চুপ থাকতে দেখে আদ্রিয়ান ওকে নিজের সাথে মিশিয়ে ধরে বলল, কিসের শাস্তি দিচ্ছ আমাকে? কেন এমন করছো? কেন? কেন পোড়াচ্ছ এভাবে? আমার দোষটা কোথায়? অনিমা এবার শব্দ কর কেঁদে দিল। ওকে এভাবে কাঁদতে দেখে আদ্রিয়ানের বুক ছ্যাঁতো করে উঠল। ও কিছু বলবে তার আগেই অনিমা বলল, প্লিজ বোঝার চেষ্টা করুন, প্লিজ। বুঝতেই তো চাইছি, বলো কি হয়েছে? আমি ঠিক নই আপনার জন্যে। ইনফ্যাক্ট আমি কারো জন্যেই ঠিক নই। কারণ আমি অশুভ, অভিশাপ আমি একটা। আমি যার জীবনে যাব তার জীবনটাই শেষ হয়ে যাবে, অভিশপ্ত হয়ে যাবে। প্লিজ আমাকে ছেড়ে দিন। অনেক কিছু হারিয়েছি আমি, আর হারানোর ক্ষমতা নেই আমার মধ্যে, প্লিজ। কথাটা শেষ করে আবারও কাঁদতে লাগলো ও। আদ্রিয়ান আলতো হাতে অনিমা চোখ মুছে দিয়ে বলল, তুমি যদি অশুভ, অভিশাপ হও তো শুভ আর আশীর্বাদ বলে কোনো শব্দই নেই পৃথিবীতে। আর যদি হও তাহলে তোমার কারণে সব অশুভ জিনিসও আমার কাছে শুভ। তোমার কারণে পাওয়া সব অভিশাপকেও আশীর্বাদে পরিণত করে নেব আমি। কিন্তু তুমি না থাকলে তো সবকিছুই আমার কাছে অশুভ, সব দোয়া অভিশাপ। তাই যে কোনো পরিস্থিতিতেই আই জাস্ট ওয়ান্ট ইউ হিয়ার। কেন? কেন চান আপনি আমাকে? কিসের এত প্রয়োজন আমাকে? আদ্রিয়ান অনিমাকে একদম নিজের কাছে টেনে নিল। ওদের মধ্যে কেবল 1 ইঞ্চির দূরত্ব আছে। আদ্রিয়ান একটা শ্বাস নিয়ে বলল, বিকজ আই লাভ ইউ। হ্যাঁ, ভালোবাসি আমি তোমাকে। নিজের সবটা দিয়ে ভালোবাসি। আমার নিঃশ্বাস তুমি, আমার অস্তিত্ব, আমার হৃদস্পন্দন সব তুমি।
আর সেই ভালোবাসার জোরেই বলছি তোমাকে সব বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব আজ থেকে আমার। আর সেটা তুমি চাইলেও আর না চাইলেও। আর আমি তোমার ভাগ্য। তোমার ইচ্ছে না থাকলেও সেই ভাগ্যকে তোমায় মেনে নিতে হবে। তোমাকে আমার সাথেই থাকতে হবে। কারণ আমি তোমাকে ভালোবাসি। অনিমা স্তব্ধ হয়ে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। এটা প্রপোজ ছিল? ওর তো ভিলনদের থ্রেট মনে হলো। ফিল্মে, সিরিয়ালে, রিয়েল লাইফে কতজনকে লাভ কনফেশন করতে দেখেছে, কিন্তু এভাবে হাত পা বেঁধে হুমকির স্টাইলে কাউকে লাভ কনফেশন করতে এই প্রথম দেখল। ওর জীবনটাই শুধু অদ্ভুত না, ওর জীবনে যেসব মানুষ আসে তারাও অদ্ভুত, একটু বেশি অদ্ভুত। চলবে। হ্যালো কলিজার বন্ধুরা, গল্পটি কেমন হলো একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালোবাসা দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই গল্পের অংশ পরের গল্পতে পেয়ে যাবেন। ধন্যবাদ।